নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ যাচ্ছি আমরা মুসলন্দপুর, আর আপনারা থাকছেন আমার সাথে। তো চলুন যাওয়া যাক, রাস্তা যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আজ যাচ্ছি আমরা মুসলন্দপুর, এক দাদার ফার্ম, সুব্রতদার ফার্মে যাব। পুরো ভিডিও তো জুড়ে আপনারা থাকবেন। এখন রাস্তায় আছি, এই দেখুন মুসলন্দপুর যাচ্ছি। রাস্তা খুব সুন্দর রাস্তা। দেখি আজকে ফার্মারকে দেখাবো না, ফার্মারের ফার্মটা দেখাবো আপনাদের। চলুন যাই। সম্পূর্ণ ভিডিওটা পিগ ফার্ম কী করে দিকে দিকে ডেভেলপ করছে, কীভাবে পিগ ফার্ম আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে জোয়ার নিয়ে আসছে, সেটাই দেখাবো এই ভিডিওতে। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ফার্মে যাবো এবং ফার্মারের সাথে কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদের। তো চলে এলাম সুব্রতদার ফার্মে। ফার্মার শুরু করেছিল আজ থেকে প্রায় 7-8 মাস আগে, এবং এটাও ইউটিউবে ভিডিও দেখে আমাদের চ্যানেলে ফলো করেন। এবং উদ্যোক্তারা দুজন পার্টনারে এই ফার্মটা শুরু করেছেন। সম্পূর্ণ প্রশিক্ষণহীন অবস্থায় শুরু করেছেন, তারপরেও তাদের কঠোর পরিশ্রম এবং সততা এবং লেগে থাকার প্রবণতা ফার্মটা এই জায়গায় চলে এসছে। ফার্মার কিন্তু বাচ্চাগুলোকে স্টার্টার খাওয়াচ্ছে, যেটা পোলট্রির স্টার্টার ফিড, সেটাই খাওয়াচ্ছে। আর দেখুন বাচ্চাগুলোর 60-65 দিন বয়স, কিন্তু গ্রোথ যথেষ্ট ভালো। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যদি আপনারা নিয়মিত ফার্মের প্রতি মনোনিবেশ করেন এবং ফার্মে প্রতিনিয়ত লেগে থাকেন, অ্যানিমেলের ভাষা বোঝেন এবং তাদের যত্ন নেন, কেয়ার নেন, আপনারা অনেক কিছু করতে পারবেন। ফার্ম ডেভেলপ করার খুব সহজ পন্থা হচ্ছে তাদের সঙ্গ বুঝে থাকা, তাদের সঙ্গে থাকা এবং তাদের নেচার বোঝা। তারাই আপনাকে বলে দেবে যে কি করতে হবে। তো যাই হোক, বিস্তারিত দেখাবো ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা নতুন উদ্যোগী, অবশ্যই ভিডিওটা কন্টিনিউয়াস করুন। এবং আপনি যদি নতুন ফার্মার হয়ে থাকেন এবং নতুন ভিউয়ার হবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর ফার্মারের কিছু বাইট আমরা নেব। ছিল না বাচ্চাগুলো? কটা হয়েছিল এই মাটা? 8টা। প্রথমবার তো? বেশ 7টা হয়েছে। এটাও সেই একই জাত না, কালো টাইপের? এই 3টে মাই কি ওখান থেকে নিয়ে এসেছিলেন ওই ফার্ম থেকে? এটাও নিয়ে আসা। 9টা বাচ্চা। এগুলো কত বয়স? এগুলো আপনার ওই 34-35 দিন। এইগুলো বেশি করে দিলে এইগুলো না গেলে আমি বাচ্চা আলাদা করতে পারছি না। এই বাচ্চা এইটার দুধ আছে, এইটা যার জন্য বাচ্চাগুলো খুব নরম আছে। দুধ হচ্ছে, দুধের পরিমাণটা কম, তাই তো? কটা বাচ্চা আছে? 9টা না, এর 10টা দিন। 10টা দিন। 10টা দিন একটা দিন। আর এখানে আছে এগুলো কি খাসি? হ্যাঁ, এগুলো খাসি। এগুলো কি আপনার কেনা না এগুলো ঘরে? বাচ্চা কেনা যায়। বাচ্চা কেনা ছিল। এটাও খাসি কালোটা? হ্যাঁ, এই 4টাই খাসি। এই 4টাই খাসি, এই 4টে মেয়ে। যখন কিনেছিলেন কতগুলো দিয়ে কিনেছিলেন? যেখানে কিনেছিলাম কটা টোটাল পিস দিয়ে শুরু করে দিলেন? সকাল আমি 28টা দিয়ে শুরু করে দিলাম। 28। তার ভিতরে আমি 4টে বিক্রি করে দিয়েছি। 4টে বিক্রি করে দিন। এগুলো কি আছে? মানে ফিমেল? এটা ফার্স্ট টাইম না? এরা বিট নিয়েছে ধরুন ওই আজকে 13 তারিখ, ওই 25-26 দিন, কেউ 15 দিনের মধ্যে একটা আসবে, আর সব 2 দিন পার হয়ে যাবে। মানে 1 মাসের মধ্যে সবগুলো নাকি? এগুলো তো ছোট বাচ্চা কিনে সেগুলো বড় করে দেওয়া করেছে। কত বয়স এখন এগুলো? ধরেন আমি কিনে এসেছি আমার এই এই ফার্মের বয়স এই 6 মাস 13 দিন হচ্ছে। ভালো 6 মাস 13 দিন না?
এটাও তো খুব সুন্দর বাচ্চা আছে। হ্যাঁ, এর 9টা বাচ্চা হয়েছে। এটা দুধ পাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ওই যে আপনি যেগুলো বললেন না কালোটা, হুম। ওই দুটো আর এই একটা, এই 3টে একসঙ্গে মানে একই মায়ের বাচ্চা। সবার লাস্টে এইটা বাচ্চা, বাচ্চাটা খাওয়ানো। মানে এটার কটা বাচ্চা হয়েছে টোটাল? এর 8টা হয়েছিল, একটা ইচ্ছা হবে, একটা চাওয়া করে। আচ্ছা, 8টা হয়েছিল টোটাল। এখানে ওই যে প্রথম যে বাচ্চা, এখানে কালো, এগুলোকে ফিমেল না খাসি? এগুলো না খাসি, খাসি আছে দুটো, আর ওইটা পাঠাতে মানে তৈরি করছি আছে। কালোটা? না সাদাটা, সাদাটা। আচ্ছা, এই কালোটাও খাসি? হাসপাতাল ওখানে 4টে আর এই দুটো 6টা আছে। এগুলো 1.5 মাস প্লাস হয়ে গেছে প্রেগনেন্ট? সব একই এই বাচ্চা। শুনে যাচ্ছে। এখন খাওয়া কি দিচ্ছে এদেরকে? এই খাওয়াই রান্না খাওয়াই আপনার ওই খুদ ভুট্টা কুড়ো আর মুরগির শাক। খুদ ভুট্টা কুড়ো মুরগি। এই যে ওইটা গুলো, আর এইটা যে প্রথম বাচ্চা দেখুন না, ওর মা এটা মানে ক্রসের জন্য রেখেছেন নাকি? ক্রাস হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। ক্রাস হয়ে গেছে, আজ 5 দিন 7 দিন হয়ে গেছে। তাই এখানে রেখেছেন, এখানে চেঞ্জ করে জায়গা সমস্যা বলে ওইগুলো ওই 6টা বিক্রি করে দিয়ে অত কাল পশু নিয়ে চলে যায়, তারপরে সাইজ করে যাবে। আমার জায়গার সমস্যা, যার জন্য আমি বাচ্চা সরাতে পারছি না। এখন দাম কিরকম দিচ্ছে দাদা এই খাসি মাল? আজকে আমার এইগুলো 200 টাকা করে। বাহ। ফার্মার সুন্দরভাবে লালন পালন করছে এবং নিজস্ব যত্ন নেন, কাজের কোনো মানুষ নেই, নিজেরাই কাজ করেন এবং 2 বন্ধু মিলে দীর্ঘ প্রচেষ্টার পরে সফল ফার্মার। কারণ বলবো খাবারের সেইভাবে নিজেরা তৈরি করে খাওয়ান, অর্থাৎ খুদ ভুট্টা সেদ্ধ করে তারা খাওয়ান। তারপরেও দেখুন শুধু কেয়ারনেস এবং ম্যানেজমেন্ট সঠিকের জন্য বাচ্চা এবং মায়ের দুজনেরই খুব সুন্দর চেহারা এবং বাচ্চাগুলো ভালো গ্রোথ আছে। কারণ অ্যাক্টিভনেস, তারা সারাদিনই এই ফার্মে থাকে এবং ফার্মটা যতটা পারেন ক্লিন করে রাখেন এবং সঠিক টাইম অনুযায়ী শিডিউল মেনে তারা খাবার দেন। সারাদিনে 2বার যদি দেন তো নির্দিষ্ট শিডিউলে দেন। এগুলো একটা সঠিক ম্যানেজমেন্ট থাকলে তবেই কিন্তু ফার্ম ডেভেলপ করা সম্ভব। আমি প্রত্যেক ভিডিওতে বলি, আপনাদেরও বলবো, পর্যাপ্ত পরিমাণ খাবার দেবেন। বয়সের সাথে সাথে তাদের খাবার অবশ্যই লাগে। এখানে খাবার কি আছে, খাবার তৈরি করেছি সেটা আছে, খুদ আছে, ভুট্টা আছে, কুড়ো আছে আর মুরগির ছাট। খুদ ভুট্টা কুড়ো আর মুরগির ছাট। পোলট্রি ফিট টিট দেন নাকি এর মধ্যে এক্সট্রা কিছু? পোলট্রি ফিট ওই বাচ্চাগুলো দেওয়া হয় কম বেশি। বাচ্চাগুলো রান্না একবারই হচ্ছে, তাই তো? রান্না একবারই হচ্ছে।